মা কিন্তু অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, কিন্তু নামাজের মুসল্লায় বলতেছে, আল্লাহ আমার স্বামীটাও চলে গেছে, আমার স্বামীটা নাই, আমি যদি এখন মারা যাই তাহলে আমার কে কবর দেবে, কে আমাকে দাফন দিবে, আমার লাশটা পর পুরুষ ধরবে গো আল্লাহ, তুমি আমার সন্তানটাকে কমপক্ষে আমার সন্তানটাকে আমারে ফিরাইয়ে দাও, মৃত্যুর পরে যেন সে আমাকে আমার লাশটা ধরে কবরে নামাতে পারে। এরপর দাঁড়িয়ে আছে দরজার, সন্তানটা দরজার সামনে দাঁড়িয়ে বলতেছে, মা দরজা খোলো, মা দরজা খোলো, মা তুমি দরজা খোলো, তোমার সন্তান এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করে ফেলেছে, এবার দরজা খোলো। মা অন্ধ মানুষ, বিতর্কে বলতেছে, বাবা আমি অন্ধ হয়ে গেছি, আমি দিনেও চোখে দেখি না, রাতেও চোখে দেখি না। যখন দরজাটা খুললো তখন মা কিছু চাই নাই, শুধু বলছে, বাবা ছোটবেলায় তোরে আদর করছিলাম, 22 বছর তোরে আদর করতে পারি নাই, তোর গালটা আমার মুখের মধ্যে লাগাইয়া দে, আমি তোরে কয়টা চুমু দেই। ভাইয়া মা সন্তানটা মাকে জড়াইয়া ধরে বলতেছে, মা আল্লাহ রাব্বুল আলামিন একটা পাপের কারণে আমাকে অনেকগুলি শাস্তি দিয়েছে, মা আমার এখন লিভার ক্যান্সার হয়ে গেছে, আমি আর কোনো দিন আর বাঁচবো না মা। মা তখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া মঞ্জুর করেছে, তোর মা অন্ধ মায়ের দোয়া মঞ্জুর করেছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস তোর অবশ্যই তুই সুস্থ হয়ে যাবি, তুই মায়ের কাছে এসেছো, এবং তুই সুস্থ হয়ে যাবি। আজকের আলোচনার বিষয় হলো সূরাতুন নিসা 123 নং আয়াতের আলোকে বর্তমান প্রেক্ষাপটের উপরে আলোচনা করতে হবে, কারণ মানুষ তখন এটা বেশি বুঝবে। এই জন্য আমাদের তীব্র গরম, এর পিছনে কি আছে, প্রত্যেকটা বিষয়ের পিছনেই কোনো না কোনো কথা আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু আমরা জানি না, এটা জানা দরকার। কিন্তু আমরা দিন দিন মানুষ গোমরা হচ্ছি, এবং দুনিয়ার মহব্বত বেশি ঢুকে গেছে, আখিরাতের মহব্বত আমাদের কমতি থাকার কারণে আমাদের এই দুরবস্থা হচ্ছে। আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করুন এবং আমাদের উপরে দয়া করুন, জোরে বলেন আমিন। আমার সাথে সাথে সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়ামাল সুআন ইউজযা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। সাদাকাল্লাহুল আযীম। ছোট্ট একটি কোরআনের আয়াতটি হলো সূরাতুন নিসার 123 নং আয়াত। এই আয়াতটা মনে রাখবেন, যদি কেউ আয়াত না পারেন বাংলাটা মনে রাখবেন। এর আক্ষরিক অনুবাদ হলো, আপনি মনোযোগ সহকারে শুনবেন, আর যখনই কোরআন হাদিসের কথা শুনবেন তখন কোনো ব্যক্তি দেখবেন না। আমাদের মধ্যে একটা কথার আওয়াজ আছে, হুজুরের খুব ওয়াজ ভালো কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? হুজুরি কি নামাজের কথা বলে নাই? আপনি তো ভাত দিলে খাবেন, তখন পেট ভরবে। ভাত দেওয়া একটা কাজ, এলেম এটা শোনা আপনার কাজ, কিন্তু বাস্তবে রূপান্তর করাটা হলো মজা, স্বাদ। আপনার খাবার দিল কাজ, যখন খাবারটা খাবেন তখন এই খাবারের স্বাদ বুঝবেন, আর এই স্বাদটাই হলো আমাদের আমল। সুবহানাল্লাহ বলবেন না? এই স্বাদ গ্রহণ করেন, আল্লাহর কাছে বলেন মনে মনে, আল্লাহ
আমি যেই কোরআন হাদিসের কথাগুলি শুনলাম তোমার, সেগুলি জানি আমি আমল করতে পারি। যখনই আপনি আমল করতে পারবেন, তখনই আপনার আল্লাহ প্রতিদিন মর্যাদা বাড়িয়ে দেবে, প্রতিদিন মর্যাদা বাড়িয়ে। সুবহানাল্লাহ। আপনারাই বলেন, একজন দাড়িওয়ালা লোক আর দাড়ি ছাড়া লোক, এই মুসলিম সমাজে একজন দাড়িওয়ালা লোক যখন এক জায়গা যায়, সম্মান কি বেশি পায় না? যারা দাড়ি না রাখছেন তারাও বলেন সম্মান বেশি পায় কি? অনেক সম্মান পায়। এটা কিসের কারণে? এই দাড়ির কারণে। দাড়ি কে রেখেছে? সব নবীরা রেখেছে। সুবহানাল্লাহ বলবেন। সব নবীরা দাড়ি রেখেছে, কোন নবী দাড়ি ছাড়া ছিল না। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার, এখন এর আক্ষরিক অনুবাদ হলো, যে ব্যক্তি পাপ করবে, মন্দ কাজ করবে, অবশ্যই এর প্রতিদান সে পাবে। ভালো কাজ করলেও প্রতিদান পাবে, মন্দ কাজ করলেও প্রতিদান পাবে। কথাটা লক্ষ্য করেন। যেহেতু মন্দ নিয়ে ওয়াজ করতেছি, পাপের ওয়াজ, সেই পাপ সম্পর্কে আজকের কিছু কথা বলবো, বাকি থাকলে সামনের জুমায় বলবো। এখানে আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি মন্দ বা পাপ কাজ করবে, মন্দ কাজ করবে, অবশ্যই এর যাজা সে পাবে, প্রতিদান সে পাবে। আর আল্লাহ ছাড়া তার কোনো ওলি বা সাহায্যকারী থাকবে না। সুবহানাল্লাহ। ওলি বা বন্ধু থাকবে কে? একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ভাইরা আমার, এখন আমি এই পাপ কাজ যদি করি, এরপর আল্লাহকে যদি বন্ধু বানাতে হয়, তো আমাকে আর একটা আয়াত দিক চলে যেতে হবে। সেখানে যদি এই আয়াতটা আমরা শুনি, তাহলে বুঝতে পারবো যে আল্লাহ আমাদের দয়ালু হয়ে যাবে। শুধু বন্ধুই না, আমাদের দয়ালু হবে এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলে দিলেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ বলেন, যেই ব্যক্তি মন্দ কাজ করবে অথবা নিজের উপরে জুলুম করবে, আপনি মনে করেন ফজরের নামাজটা পড়ি নাই, এটা আল্লাহর কোনো ক্ষতি হয়ে গেছে, বিষয়টা এমন নয়। আপনি যখন ফজরের নামাজটা পড়েন নাই, তখন আপনার জীবনে একটা ফজরের যে অনুপস্থিতির লাল কালি পড়ে, ঠিক কিনা? ছেলেদের যখন মাদ্রাসা স্কুলে নাম ডাকা হয়, তখন যখন অনুপস্থিত থাকে তার হাজিরা হয় না। দুনিয়ার জীবনে যদি সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, তার একটা হাজিরা আছে, হাজিরার মাসে মাসে বেতন আছে। আল্লাহর দরবারে আল্লাহর রাসূল বললেন, যখন আমার বান্দা নামাজে আসে, তখন প্রত্যেক নামাজই আমার মেহমান হয়। সুবহানাল্লাহ। কি হয়? নামাজ করেন নাই, অলসতায় কাটিয়েছেন, এটা আপনার জীবনের ক্ষতি হয়ে গেছে। আপনি মিথ্যা বলছেন, আপনার জীবনের ক্ষতি হয়ে গেছে। আপনি গীবত করছেন, আপনার গীবত আর এক জায়গা মানুষ করতেছে। আপনি চগলখুরি করতেছেন, আর এক জায়গা আপনার বিরুদ্ধে চগলখুরি হচ্ছে, কিন্তু আপনি টেরও পাচ্ছেন না। আজকের এই চ্যাপ্টারের এই বিষয়ই খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যে আজকের আমরা করছি কি, কোরআনের দাবি ছিল কি, হাদিসের দাবি ছিল কি, আর আমরা করতেছি কি। একটু মিলান জীবনের সাথে, জীবনটা পাল্টান, পরিবর্তন করেন। ঘর ডেভেলপ হচ্ছে, মসজিদ ডেভেলপ হচ্ছে, রাস্তা ডেভেলপ হচ্ছে, জীবনের চরিত্রের ডেভেলপ হয় না, ঠিক কিনা? কোরআন হাদিস দিয়া নিজের জীবনটাকে সাজান, তাহলে আপনি মজা পাবেন, স্বাদ পাবেন। আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, আপনি খারাপ কাজে যখন আনন্দ পান, পাপ কাজ করতে করতে মানুষ সেটার মধ্যে আনন্দ পায়, আর কেউ নেক কাজ করতে করতে নেকের ভিতরে আনন্দ পায়। সুবহানাল্লাহ। দুটি চ্যাপ্টারই ভিন্ন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তাহলে তুমি যদি মন্দ কাজ করো আর নিজের উপরে যদি জুলুম করেই ফেলো, তাহলে তুমি এতে মাপ পাবা কেমনে? আল্লাহ কি তোমার জন্য কি অপশন রাখে নাই? তিনি তো গফুরুর রহিম, তিনি অপশন রেখেছে। একটা মানুষ ভুল করলে তুমি ক্ষমা করো না, তোমার মধ্যে জিদ কাজ করে, কিন্তু আল্লাহ বলে 100টা নয় 1000টা যদি ভুল করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেই, কারণ আমি হলাম গফুরুর রহিম। আমি ক্ষমা করে দেই। বান্দা কখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেই। আল্লাহ রসুল বলেন, বনি ইসরাইলের যুগে এক লোক 99টা হত্যা করছে। বুখারীর হাদিস। 99টা হত্যা করার পর একজন আলেমের কাছে গেছে, কম দামি আলেম। সে আলেমের কাছে গিয়া বলতেছে, হুজুর, আমি যে 99টা হত্যা করলাম, এজন্য আল্লাহ কি আমারে মাফ করবে না? কয় না। তখন লোকটার জিদ হয়ে গেল, মাফ যখন করবে না, 99টা হত্যা করেছি, এবার হত্যার সেঞ্চুরি হবে। তাকে হত্যা করলো। হইল কয়টা? 100 হত্যা করলো, কিন্তু আশা ছাড়ে নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। আমার রহমত থেকে কি হইও না? নৈরাশ হইও না। আর একজন হুজুরের কাছে গেছেন, তৎকালীন সময় যিনি ভালো বলতে পারেন। আমরা তো সুচিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের দ্বারে, রোগ যত বাড়ে ডাক্তার তত বাড়ে, রোগ যত বাড়ে ওষুধের অবস্থাও বাড়ে, ঠিক কিনা? কিন্তু আত্মিক চিকিৎসার জন্য কোনো ডাক্তার আমরা তোয়াক্কা করি না, কোনো ভালো আলেমের লগে বন্ধু বানাই না, কোনো ভালো মানুষের সাথে বন্ধুত্ব বানাই না। বন্ধুত্ব যা বানাই সব স্বার্থের জন্য বানাই, ঠিক কিনা? ভাইরা আমার, ওই হুজুর বলতেছে, তুমি 100 কেন, এর চাইতেও যদি বেশি লোক হত্যা করতা, আর তোমার মধ্যে যে একটা অনুশোচনা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই অনুশোচনার কারণে তোমাকে মাফ করে দিত। তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। লোকটা তওবা করলো। তওবার পর কিছু দূর যখন অগ্রসর হলো, মৃত্যু হয়ে গেল। এখন 2 ধরনের ফেরেশতা থাকে মৃত্যুর পর, জানেন কিনা? আজকে না জানলেও জেনে নেন। 2 ধরনের ফেরেশতা থাকে। পাপের আত্মা নিয়ে টানাটানি করে। এক ধরনের ফেরেশতা যারা শাস্তি দেবে, তারা টানাটানি করে। আর রূহটাকে শান্তির জায়গায় রাখবে, এই এক ধরনের ফেরেশতা আল্লাহ ফিট করছে। তারাও রূহ নিয়ে টানাটানি করে। 2 ফেরেশতা যখন টানাটানি শুরু করল আত্মা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নোটিশ আসলো যে তাকে দেখো, তওবার পরটা তার কত দূর অবস্থা। দেখে যে খুব সন্নিকটে, যেখান থেকে তওবা করেছে এই তওবার থেকে সে বেশি দূর অগ্রসর হতে পারে না। আল্লাহ জানটা কবাজ করেছে। তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে নেককার ফেরেশতারা রূহ নিয়ে গেছে। কারা? নেককারদের আত্মার ফেরেশতারা রূহ নিয়ে গেছে, কারণ সে তো তওবা করেছে। ভাইরা আমার, অনুশোচনার দাম অনেক বেশি। পৃথিবীতে স্বর্ণের মূল্য হতে পারে অনেক, স্বর্ণ আপনি খেতেও পারবেন না, আপনি শুধু ভোগ করতে পারবেন সৌন্দর্যের জন্য। কিন্তু আমি বলি, তওবা অনুশোচনার জন্য আপনি অনন্তকালের জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অনুশোচনা এমন এক জিনিস, মানুষের সাথে এই দুনিয়ায় কোনো অপরাধ করেছেন, ক্ষমা করে দিবেন। আবার কেউ যদি না জানেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর কেউ যদি কোনোদিন বলে ফেলে, ভাই আমার সাথে তো আপনি অন্যায় করছেন, তখন অহমিকা দেখাবেন না, সাথে সাথে বলবেন, ভাই আমি তো বুঝি নাই, আমি তো জানি না এই বিষয়টা, আমি আপনার কাছে ক্ষমা চাই। কারণ এই ক্ষমা আপনাকে সব জায়গায় নাজাত দেবে। শুধু নাজাতই দেবে না, আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো মানুষ একটু অনুশোচনা করে, অহংকার যদি না দেখায়, তাহলে আল্লাহ তার মাকামটা উচ্চ মাকামে নিয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ তাকে মর্যাদা দেয়।
আর আল্লাহ ফেরেশতাদেরকে বলে তোমরা তাকে মর্যাদা দাও, এবং লোকদের কাছে ঘুরে ঘুরে বলো এই ব্যক্তি ভালো, এই ব্যক্তি ভালো, কারণ সে অনুশোচনা করতে জানে। কিন্তু আমরা তো অনুশোচনা করতেই জানি না। ভাইরা আমার, এখানে এই একটি বিষয়। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম, আমরা যদি কোনো মন্দ কাজ করি আর নিজের উপরে জুলুম করি, নিজের উপরে জুলুম বোঝেন, মিথ্যা, ধোঁকাবাজি, অত্যাচার, নামাজ না পড়া, রোজা না করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলি নিজের উপরে অত্যাচার। কারণ এই শাস্তি আমাকে একদিন কবরে এবং পরকালে ভোগ করতে হবে, ঠিক কিনা? কোনো মেয়েকে উত্ত্যক্ত করা, কোনো বউ অনর্থক পিটানো, কোনো বাচ্চাকে অনর্থক মারা, এইগুলি থেকে আমাদের এই মন্দ কাজ, হাজারো মন্দ কাজ রয়েছে, এর থেকে পরিহার থাকতে হবে। যদি আপনি করেই ফেলেন তাহলে আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল তুমি বলে দাও, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, সেজন্য ক্ষমা চায় কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, তখন সেই বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পাবে। এটা যদি দুনিয়ায় করেন, কোনো মানুষের সাথে যখন নম্রতা ভদ্রতা দেখাবেন, তখন আপনাকে ওই লোকটাও আপনাকে নম্রতা ভদ্রতা দেখাবে। এটা মনে রাখবেন। কাম তাদিন তুদান, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল। এটা আল্লাহও দেয়। দেখেন এই আয়াতের আলোকে, ওই যে আমি বলেছি 123 নম্বর আয়াতের আলোকে, যে ব্যক্তি মন্দ কাজ করবে এর প্রতিদান সে পাবে। আল্লাহ মন্দের প্রতিদান 3 ভাবে দেয়। কয়ভাবে? পাপের অবস্থাটা আল্লাহ পাক 3 ভাগে ভাগ করছে। মনোযোগ দিয়ে শোনেন। আপনি যখন পাপ করবেন বা মন্দ কাজ করবেন, তখন সেটা 3 ভাবে আসে। কয়ভাবে আসে? জোরে বলেন। 3 ভাবে আসে। একটা হলো এই পাপের শাস্তিটা 1 নাম্বার পাপের শাস্তিটা 1 নম্বরে আসে। একবার আসে, আল্লাহ পাক তাকে সতর্ক করে, আবার সুযোগ দেয়। আর একটা দীর্ঘ সময় সুযোগ দেয়। এখানে 3টি শাস্তির কথা বলছি। কয়টা শাস্তি? 3টি। একটা শাস্তি আসে ধীরে ধীরে, সেটা আল্লাহ পাক সুযোগ দেয়। এটাকে বলা হয় নাযীর। কি বলা হয়? নাযীর। আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আছে না নাই? নাযীরা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনাকে সকল মানুষের জন্য পাঠানো হলো, প্রেরণ করা হলো। 2টা কাজ করবেন। একটা হলো সুসংবাদ দেবেন, আর একটা ভয় দেখাবেন, সতর্ক করবেন। এটার কয়েকটা অর্থ আছে। সতর্ক করা, আল্লাহ পাক কিছু কিছু মানুষকে শাস্তি দেয় সতর্ক করা। এ ব্যাপারে একটি কিতাব লিখেছেন পাকিস্তানের সর্বশ্রেষ্ঠ লেখক আল্লামা জুলফিকার। আমি কিন্তু অনেক রাইটারের লেখা পড়ি। কারণ কি জানেন? এক এক ফুলের এক এক মধু। অনেকে আছে না, যে যেটা করে হেইটার দলের বই পড়ে। আমি তা না। আমি হলাম সমস্ত ফুল থেকে মধু, যেমন মধু আহরণ করে, একজন আলেমের সকল কিতাব থেকেই মধু আহরণ করা দরকার, ঠিক কিনা? এক এক রকমের, এক একজনের এক এক রকমের লেখা লিখুনি। সুতরাং এক ধরনের বই পড়বেন, সকল ধরনের বই পড়বেন, অনেক রকমের কথা পাবেন। ভাইরা আমার, এখন এখানে বলা হয়েছে যে সতর্ক। এই বইটার নাম লেখা হয়েছে আমল করি জীবন গড়ি। আমল করি জীবন গড়ি। এখন এখানে লেখা আছে পাপের প্রভাব। 3টা যে ভাগ করলো, পাপের প্রভাব আছে না নাই? গরম যখন একটু পরে, প্রভাবটা একটু। গরম এখন বেশি,
প্রভাব কি বেশি। এই গরমের কারণে সব বন্ধ রাখছে, রাখে নাই? কথা বলেন না, রাখে নাই? রাখছে, রাখছে। এই গরমের কারণে সব বন্ধ রাখছে, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে। এবং সালাতুল ইস্তিসকা এর নামাজ হচ্ছে, কিন্তু আমরা গাছে পানি না দিয়া, গোড়ায় পানি না দিয়া আগায় ঢালি, হবে? আল্লাহ কি বলছেন আর আমরা কি করতেছি? যদি আপনি এই বৃষ্টি আসতে হয়, আপনি মনে করতেছে আলেমরা দোয়া করে বৃষ্টি আসে না, কিন্তু আল্লাহ তো এটা বলেন। আগে তো বৃষ্টির নামাজ তখনই পড়বেন যখন সবাই তওবা তিল্লা করে ভালো হইয়া মাঠে যাবেন যে আল্লাহ আর পাপ করব না। তাহলে এদেশের অনেক সচিব, অনেক মন্ত্রী, অনেক মিনিস্টার যারা আছে, চেয়ারম্যান, মেম্বার, যে পাপ করে এদেরকে তো আগে তওবা করতে হবে, ঠিক কিনা? কিন্তু তওবা নাই, ইস্তেসকার নামাজ করে কি চাও? হুজুরদের দোয়ায় বৃষ্টি হয় না। বৃষ্টি হবে কেমনে? এই কোরআনের সাথে হাদিসের সাথে আজকের এই শেষ সময় আমি কয়টা কথা বলবো, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী কোনো কাজ করলে হবে না। এখন আমি বলি, তিনি লিখেছেন গরম ঠান্ডা বাতাস, পানি, বন্যা, কথাটা লক্ষ্য করেন, এগুলির একটা প্রভাব আছে, কি আছে না নাই? বাতাস যখন জোরে, এমন বাতাস আসে, অনেক সময় মানুষ এই বাতাসে গাছপালা দূরে নিয়ে যায়, মানুষ দূরে নিয়ে যায়, আছে না না? তখন বলা হয়, আবহাওয়াবিদ বলে বাতাসের গতিবেগ এত থেকে এত মাইল। গরমের তাপমাত্রা 42 পর্যন্ত গেছে না? 44, মদিনায় সর্বোচ্চ 52 হয়। তাহলে আপনার এটার একটা প্রভাব আছে না নাই? পাপের একটা প্রভাব আছে। কিন্তু বাতাসের প্রভাব, পানির প্রভাব, ঠান্ডা, এগুলি অনুধাবন করা যায়। পাপের প্রভাব অদৃশ্য। এখানে আমি একটি মন্তব্য সেট করছি, সেটা হলো এখানে একটা ট্যাঙ্কি আছে, আছে না নাই? পানির ট্যাঙ্কি আছে না নাই? ভাই একটু দয়া করে একটু জবাব দেন, আছে না নাই? পানির ট্যাঙ্কি আছে না? এত মানুষ কথা বলেন না। এখন এই পানির ট্যাঙ্কি যখন ভরে, তখন আমাদের দায়িত্ব কি? বন্ধ করা না আফসোস করা? এই যে ক্লিয়ার, এবার আমার কথা বলতে সুবিধা হবে। ট্যাঙ্কিটা ভরে পড়তেছে পানি, এখন যদি যার দায়িত্ব হয়, যদি করে আহারে ট্যাঙ্কিটা ভরিয়ে পড়তেছে, আহারে ট্যাঙ্কিটা ভরিয়ে পড়তেছে, কি হলো? তাহলে পানি কি থামবে? পানি তো থামবে না, পানি চলতে থাকবে, ঠিক না? আর যদি আফসোস না করে যদি বন্ধ করে, তাহলে তো ট্যাঙ্কির পানিটা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? দেখেন, এখন কথাগুলি লক্ষ্য করেন। পাপের একটা ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কিটা অদৃশ্য। জেনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, অসৎ, জুলুম, অত্যাচার, ঠিক কিনা? এই ট্যাঙ্কি তো বন্ধ হয় না, পানি তো পড়বেই, শুধু পানি পড়তেই থাকবে। একটা এক্সাম্পল দিলাম শুধু। সারা পৃথিবীতে এখন আপনি দেখেন, আমরা ফিলিস্তিনের কথা বলি, অবশ্যই মুসলমান আমরা কথা বলতে হবে, কিন্তু আল্লাহ রসুল বলেছেন মুসলমানরা যেন অমুসলিমদের অনুসরণ না করে। কিন্তু আজকে দেখা যায় ফিলিস্তিনের কিছু মানুষ কিন্তু এই ইহুদিদের পোশাক পরিচ্ছেদ পরছিল, তারা পরছে, অনুসরণ করছে। আল্লাহ কাউকে ছাড় দেবে না, আমার কোরআনের হাদিসের আয়াত যথেষ্ট এখানে আছে। আমি বললেই বুঝবেন যে কি অবস্থা হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, আল্লাহ কি বলেছেন। আমরা আল্লাহর সীমানার থেকে বাইরে ক্রস করছি। এই জন্য আমি প্রায় সময় সূরা বাকারার সেই আয়াতটা বলি, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, ক্রস করো না সীমানা। একটা গাড়ি তার রাস্তা দিয়ে যদি অন্য জায়গা ক্রস করে, অ্যাক্সিডেন্ট হয়, ব্রেক ফেল করলে রাস্তা ঠিক থাকে না। একটা ট্রেন তার গন্তব্যস্থানে পৌঁছাতে হলে লাইন মতো চলতে হবে, ঠিক কিনা? বিমান, হেলিকপ্টার চলতে হলে তার লাইন মতো চলতে হবে। ক্রস করা যাবে না, ক্রস করা যাবে না। আল্লাহ পাক নামাজের মধ্যে এত মধু দিয়েছে, এত মধু। ওই বাপ, ছেলে বলছিল বাপকে, বাবা একেবারে মধু, এত মধু পাইছি, ভরপুর মধু নামাজের মধ্যে, সব মধু। সুবহানাল্লাহ বলে।
নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নামাজের মধ্যে ভদ্রতা আছে, নামাজের মধ্যে নির্ধারিত সময় আছে, ঠিক কিনা? নামাজ থেকে অসংখ্য শিক্ষা নেওয়া দরকার, কিন্তু 100 বছর নামাজ পড়ে তারপরও শিক্ষা নেয় না, আছে না? 60 বছর 70 বছর নামাজ পড়ে তারপরও শিক্ষা নেয় না। ভাইরা আমার, যাই হোক, আমি বলছিলাম 3 ধরনের শাস্তি। তাহলে আমরা 3 ধরনের শাস্তির মধ্যে কি পাইলাম? এই 3টি শাস্তির থেকে যদি আমরা মাপ পাইতে চাই, তাহলে আমাদের পাপের যে ট্যাঙ্কি আছে সেটা বন্ধ করতে হবে, ঠিক না বেটি? বাজারে মূল্য বাড়ায়, সরকার বাড়ানোর আগেই এখন পাবলিক বাড়ায়, যারা ব্যবসায়ী। অথচ কোরআন শরীফে বলা হয়েছে যে ইনসাফ করতে হবে, মাপের মধ্যে ইনসাফ করে না। আল্লাহ রসুল এখানে স্পষ্ট একটা হাদিস বলেছেন। হাদিসটি হলো আনা আবি কাতাদা রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়্যাকুম ওয়া কাসরাতাল হালফি ফিল বাই। কিছু মানুষ আছে যারা যখন বেচা বিক্রি করে তখন হলফ করে, কসম করে, শপথ করে, আছে না নাই? একটা জবানও বন্ধ থাকবে না, ঠিক কিনা? হলফ করে, শপথ করে। আল্লাহ রসুল সেখানে কি বলেছেন? ফাহিন্নাহু ইউনাফিকু সুম্মা ইউমহাকু। প্রথম অবস্থায় বেচা কেনা ভালোই করবা, কিন্তু পরিশেষে তোমার ব্যবসা বাণিজ্য এক সময় ধ্বংস হবে, বরকত থাকবে না ব্যবসা বাণিজ্যের ভিতরে। আজকের দেখেন ব্যবসায়ীরা 90% ব্যবসায়ী খালি বলে আহারে ব্যবসা নাই, আহারে ব্যবসা নাই, আহারে ব্যবসা নাই, ঠিক কিনা? কেন বলে? মানুষের সাথে অধিকাংশ ব্যবসায়ী প্রতারণা করে। অন্যান্য ব্যবসায়ী মাল যখন আনতে যাইবেন দাম বেশি, দিতে যাইবেন তখন কয় এহিন্দা ভাঙ্গে গেছে, আপনার এহিন্দা একটু ক্ষয় হয়ে গেছে, মালটা দিয়েছিলাম ভালো। কত কথা কয়, কথা কইয়া দাম অর্ধেক করে, বেড়ার তো ভিতরে চাপ মারে, ঠিক কিনা? বেচার সময় একটা কয়, করার সময় আর একটা করে। ওই যে একটা গল্প বলি ফাঁকে, গল্পটা বোঝার গল্প। সেটা হলো মাওলানা আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ, তিনি ভূপাতে গেছে একবার। ভূপাত যা তখন ছিল, ভূপাতে গেছে। ভূপাতে যাওয়ার পর এখন উনি একটা তরমুজ নিয়েছে। তরমুজটা বলছে, ভাই তরমুজটা কি মিষ্টি হবে? হ্যাঁ হ্যাঁ মিষ্টি হবে, তরমুজ খুব মিষ্টি হবে, কোনো সমস্যা নাই। বাস, তরমুজ মিষ্টি হবে। কয় তাহলে কাইটে দেন। কয় না, কাটার দরকার নেই, মিষ্টি হবে। অনেক তরমুজ, এর মধ্যে তো একটা তরমুজ নিয়েছে, মিষ্টি হবে। কয় ভাই মিষ্টি যদি না হয় তাই ফেরত, মিষ্টি যদি না হয় ফেরত নেব। এখন উনি যাইয়া বাসায় কাইটে দেয়, পাংসা পাংসা, লাল আর হয় না। উনি আসছে, সাথে সাথে আবার আসছে। হুজুর মানুষ তো, এমনি তো হুজুরের খুব সমস্যা। অস্তে আটলে কয় রোগা হুজুর, একটু জোরে আটলে কয় দাওয়াত খাইতে যায়, ঠিক না? হুজুরদের আর সমস্যার কোনো শেষ নাই। পাবলিক নামাজ পড়ে হুজুরের পিছনে, আবার হুজুরের এত দোষ ধরে পিছনে, সামনে একটা কথাও কয় না। আপনি যদি সৎ সাহস থাকতে সামনে বলেন, বেতে সাফ করেন আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে আপনি একটা কামরায় যান, কামরায় যাই বলেন হুজুর এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। আপনাকে তো আদব শিষ্টাচার শিক্ষা দিয়েছে। রসুলের সাহাবারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একান্ত যাইয়া বলতো, হুজুর এইটা করলে ভালো, ওইটা করলে ভালো। ওমর রাদিয়াল্লাহু পরামর্শ রয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু পরামর্শ রয়েছে যে হুজুর এইটা করলে ভালো, ওইটা করলে ভালো। হুজুর তখন বলতেছে ওহির ভিত্তিতে হয়তো সমাধান দিতেন, নাইলে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর সমাধান মেনে নিতেন। বলেন আল্লাহু আকবার। আপনি পিছে বলেন কেন? সামনে বলবেন। আপনি তো নামাজ পড়েন তার পাশে, তার প্রতি আপনাকে 100 ভাগ সন্তুষ্ট থাকতে হবে, 100 ভাগ সন্তুষ্ট থাকতে হবে। কারণ জামাই বউ যদি 100 ভাগ সন্তুষ্ট না থাকে তাহলে সেই পরিবারে কোনো ঘর হয় না, অশান্তি হয়, ঠিক কিনা? ভাইরা আমার, কোন কথা জানি বলতেছিলাম? ওই তরমুজ, ভালো মনে রাখছেন আপনারা, ধন্যবাদ। তরমুজ নিয়ে আসছে হুজুর, মানুষ সাথে সাথে একটু যদি দেরি হয় তাহলে যদি কয় হুজুর দেরি করছেন কে, উনি সাথে সাথে তরমুজ নিয়ে বলতেছে হুজুর, বলছে ভাই তরমুজটা যেভাবে বলছেন সেভাবে হয় না। কই রাহেন হুজুর, আমি কি ঢুকছি নাকি তরমুজের মধ্যে? কত বড় শয়তান! বলছে কি আর করেটা কি? তো হুজুর মানুষ গেছে বেড়াইতে, এক জায়গায় ঝগড়া করবে, ঝগড়া না করিয়া ওনার একটা রুমাল ছিল। কি ছিল? হুজুরদের কান্দে রুমাল থাকে না, রুমাল নিয়ে উনি পাশে বইয়া গেছে। তরমুজ যে বেচে না
পাশে বসে গেছে, ঝগড়া তো করবে না, হুজুর মানুষ তো ঝগড়া করা যায় না, যত ঝগড়া করবেন আপনারা, হুজুর তো আর করবেন না, হুজুর নিয়ে রাখছে। এখন যত কাস্টমার আয় তখন হুজুর বলে, ভাই একটু দেখতে কিনলেন, ভাই একটু দেখতে কিনলেন। তরমুজ বেচা কেনা হয়? ওই বেটার তো মাথা নষ্ট। দেখতে কিনলেন তরমুজ, দেখতে কিনলেন, একটা তরমুজে একটাও বিক্রি হবে না, কারণ ওই তরমুজ পানসা, সবাই মনে করবে আর সবই পানসা। এখন হুজুরের ধারে যাই, হুজুর আমের ইয়ার সেই আর একটা ভালো তরমুজ কাটিয়ে দেবো, আপনি যান তাড়াতাড়ি। সুবহানাল্লাহ বলেন। হিকমতের সাথে, কত কৌশলের সাথে কি করছে কাজটা। তখন হুজুরকে একটা ভালো তরমুজ দিয়েছে, হুজুর সেখান দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই কৌশল, হিকমত, এটা থাকতে হবে আমাদের মাথায়। আমি এটা গল্পটা এই জন্য বললাম যে ব্যবসায়ী যারা আজকের বলে দেই, তারা কিন্তু সিদ্দিকিন, সুহাদা, আল্লাহর ওলিদের সাথে আপনাদের হাসর নাসর হবে, নবীদের সাথে হবে। অতএব এই ব্যবসা বাণিজ্যে আজকের দেখে 90% সিটার আর সিটার, ঠিক কিনা? ব্যবসায়ীদের মধ্যে 90% সিটার আর সিটার। আর বিশ্বের মধ্যে যারা বাণিজ্য মন্ত্রী, খাদ্য মন্ত্রী, তাদের অবস্থা তো খুব, আমরা বুঝি না। আমরা অপারের খালি দোষ ধরি, নিজের দোষ ধরতে চাই না। আজকের যদি প্রত্যেকের স্থান থেকে প্রত্যেকে দোষ ঠিক করতো, তাহলে আজকে সোনার বাংলাদেশ হইতো, ঠিক না বেটি? আরে অন্যের দোষ ধরতে ধরতে টাইম নষ্ট করে, সময় নষ্ট করে, বরঞ্চ অন্যের দোষ ধরা কবিরা গুনাহ। অন্যের যদি দোষ ধরেন, সেই দোষের কৌশল আল্লাহ পাক বিভিন্ন ভাবে বলেছেন। এই হলো একটা। দ্বিতীয় হলো আপনাকে সময় দিবে আল্লাহ পাক। কি দিবে? সময় দিবে। তো 1 নাম্বার বললাম। 2 নাম্বারটা আমরা বলি, আমার সময় কম থাকার কারণে, জুমার নামাজ তো কম থাকার কারণে দ্বিতীয়টা বলি, আর তৃতীয়টা অল্পতে বলে আমি শেষ করে দেব। দ্বিতীয়টা হলো আপনাকে সুযোগ দেবে আল্লাহ পাক। কি দিবে? সুযোগ দিবে। একটা ঘটনা তিনি টেনেছেন। ঘটনাটা হলো যে যখন একটা ছেলে মানুষ হওয়ার পর অফিসার হয়ে দেশের বাইরে চলে গেল। আর প্রথম যেটা নাযীর, যেটা বললাম আমি, যে আল্লাহ পাক বারবার সতর্ক করে, বান্দা বারবার সতর্ক করে, কিন্তু এরপর যদি আপনি সতর্ক না হন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার কোনো জবাব দেওয়ার কোনো স্কোপ থাকবে না আল্লাহর কাছে, ঠিক কিনা? আর দ্বিতীয়টা হলো আল্লাহ পাক দেরিতে করবে, কিন্তু সুযোগ দিবে আপনাকে। এই সুযোগের ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো মনটা নরম করেন, হৃদয় বিদারক একটি ঘটনা। ঘটনাটি হলো, এই যুবক যখন বড় হলেন তখন বিবাহ করলেন। বিবাহ করার পর তিনি সৌদি চলে গেলেন। সৌদি যাওয়ার পর তিনি যখন স্ত্রীকেও টাকা পাঠাতেন, বাড়িতে মা বাপের কাছেও টাকা পাঠাতেন, তখন তিনি উমরা করতে আসলে মজা পাইতেন। কিন্তু স্ত্রীর কুপরামর্শে যখন তিনি মা বাপকে টাকা দেওয়া বন্ধ করলেন, স্ত্রী বাপের বাড়ি চলে গেল, পরকিয়া প্রেম করে একজনকে গোপনে সে বিবাহ পর্যন্ত করে ফেলেছে। কথাটা খুব আশ্চর্যজনক। একটা পাপের শাস্তি আল্লাহ কতভাবে দেয় আপনি কল্পনা করতে পারবেন না। অথচ কি, মা বাপকে যখন জুদা করলো, স্ত্রী বাপের বাড়ি চলে গেল, বাপের বাড়ি চলে যায়, সে পরকিয়া করে যখন বিবাহ করলো, স্বামী কিন্তু জানে না। স্বামী দেশে আসতে চাইলি স্ত্রী বলে আসার দরকার নাই। এভাবে 22 বছর কেটে গেছে। কয় বছর? 22 বছর। 22 বছরের পর পাঞ্জাব থেকে যখন একজন হুজুর গেল, তখন জিজ্ঞাসা করতেছে, হুজুর, আমি প্রাথমিক অবস্থায় যখন উমরা করতাম তখন আমি মজা পাইতাম, কিন্তু এখন আমি মজা পাই না, এর রহস্য কি? তখন জিজ্ঞাসা করলো, তোমার মা বাবা আছে? কয়, মা বাবা আছে কিনা জানি না, আমার মা বাবার সাথে প্রায় 22 বছর সম্পর্ক না। কয় বছর? 22 বছর সম্পর্ক না। হুজুর জিব্বায় কামড় দিয়েছে, তুমি তো বড় অপরাধ করে ফেলেছ। তোমার স্ত্রী? কয় আছে। স্ত্রীর খোঁজ নিয়েছো? কয় হ, খোঁজ নিয়েছি। তোমার টাকা পয়সা কি করো? কয় সব স্ত্রীর কাছে পাঠায়। স্ত্রী সব টাকা পাইয়া সে নিজের নামে জমি ক্রয় করেছে। পরিশেষে যাই হোক, ঘটনাটা সংক্ষেপ করে বলি, এরপরে লিভারে ক্যান্সার হয়ে গেল। কিন্তু বোকায় লিভারে যখন ক্যান্সার হইল, স্ত্রীকে জানাইল,
স্ত্রী বাকি টাকা নেওয়ার জন্য সেই পাকিস্তান এয়ারপোর্টে আসলো, টাকা পয়সা সব নিল। ওই যে লিভার ক্যান্সার, এ তো আর বাঁচবে না। কি অপরাধ ছিল কি? শুধু মা বাপকে পৃথক করে দেওয়া। আর সেই স্ত্রীকে কথা প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে এমন একটা অবস্থা দিলেন যে স্ত্রীও তার কাছে কিন্তু নাই, কিন্তু অন্যের স্বামী, কিন্তু সে জানে না। কত দুর্বিহ, কত কষ্ট। এরপর যখন এই অবস্থা তো হস্ত হয়ে যখন গেল, পাপ কিন্তু একটা করেছে, মা বাপকে জিজ্ঞাসা করে না, খোঁজ খবর নেয় না। অনেকদিন পর যখন স্ত্রী থেকেও বিচ্ছেদ হয়ে গেল, কানতে কানতে নিজ এলাকায় চলে গেলেন, রিক্ত হস্তে নিজ এলাকায় চলে গেলেন। 22 বছর পর এলাকার পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পর একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই আমার একটা এলাকা, ওই এলাকায় এমন এক জায়গায় ঘর, যেই ঘরের মধ্যে আমার একটা বৃদ্ধ বাবা ছিল, মা ছিল, তারা কি আছে? লোকটা বলল, তখন পরিচয় আর না বলে বলতেছে, অনেক দিন আগে তার সঙ্গী ছিল, যে লোকটা বৃদ্ধ মানুষ, সে মারা গেল। মাটা অন্ধ হয়ে গেছে। অন্ধের পরে ভিক্ষা করে, আর প্রায় সময় ভিক্ষার সময় কেন্দে কেন্দে একটা কথা বলে, আল্লাহ গো, আমি একজন মহিলা মানুষ, আমার স্বামী মারা গেছে, আমার যখন মরণ হবে তখন আমার লাশটা কবরে কে নামাবে? আল্লাহ গো, আমার একটা সন্তান আছে, তুমি যদি দয়া হয় আমার সন্তানটাকে তুমি ফিরাইয়া দাও। ওই লোকটা বলছিল, কিন্তু এই মহিলা প্রায় বলছে আমার একটা সন্তান আছে, কিন্তু এইরকম কুলাঙ্গার সন্তান আমি দেখি নাই। মা অন্ধ, ভিক্ষা করে, অথচ সন্তান দাঁড়িয়ে আসে না, কাছে আসে না। বাপটা অনেক আগে মারা গেছে। ওই সন্তানের ছেলেটা কত দূর দিয়ে কাঁদতেছে, মাগরিব বিরক্ত হয়ে গেছে, নামাজ পড়লো মসজিদের ভিতরে নামাজ পড়ে, এরপর কাঁদতে কাঁদতে সেই বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যাইয়া দেখি একটা কুটির ভাঙ্গা চূড়া ঘর, মিট মিট করে বাতি জ্বলে, দরজাটা ভাঙ্গা। মা কিন্তু অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, কিন্তু নামাজের মুসল্লায় বলতেছে, আল্লাহ আমার স্বামীটাও চলে গেছে, আমার স্বামীটা নাই, আমি যদি এখন মারা যাই তাহলে আমার কে কবর দেবে? কে আমাকে দাফন দিবে? আমার লাশটা পরপুরুষ ধরবে গো আল্লাহ, তুমি আমার সন্তানটাকে কমপক্ষে আমার সন্তানটাকে আমারে ফিরাইয়ে দাও, মৃত্যুর পরে যেন সে আমাকে আমার লাশটা ধরে কবরে নামাতে পারে। এরপর দাঁড়িয়ে আছে দরজার, সন্তানটা দরজার সামনে দাঁড়িয়ে বলতেছে, মা দরজা খোলো, মা দরজা খোলো, মা তুমি দরজা খোলো, তোমার সন্তান এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করে ফেলেছে, এবার দরজা খোলো। মা অন্ধ মানুষ, বিতর্কে বলতেছে, বাবা আমি অন্ধ হয়ে গেছি, আমি দিনেও চোখে দেখি না, রাতেও চোখে দেখি না। যখন দরজাটা খুললো তখন মা কিছু চাই নাই, শুধু বলছে, বাবা ছোটবেলায় তোরে আদর করছিলাম, 22 বছর তোরে আদর করতে পারি নাই, তোর গালটা আমার মুখের মধ্যে লাগাইয়া দে, আমি তোরে কয়টা চুমু দেই। ভাইরা আমার সন্তানটা মাকে জড়াইয়া ধরে বলতেছে, মা আল্লাহ রাব্বুল আলামিন একটা পাপের কারণে আমাকে অনেকগুলি শাস্তি দিয়েছে, মা আমার এখন লিভার ক্যান্সার হয়ে গেছে, আমি আর কোনো দিন আর বাঁচবো না। মা তখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া মঞ্জুর করেছে, তোর মা অন্ধ, মায়ের দোয়া মঞ্জুর করেছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস তোর অবশ্যই তুই সুস্থ হয়ে যাবি, তুই মায়ের কাছে এসেছো, এখন তুই সুস্থ হয়ে যাবি। ভাইরা আমার, আল্লামা জুলফিকার তার কিতাবে লিখেছেন,
বাকি অংশ আর লেখে নাই, শুধু এতটুকু লিখেছেন একটা পাপের কারণে কেমন শাস্তি দিল। ছেলেটা তওবার সুযোগ পাইল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন লোক যদি মন্দ আমল করে আর যদি অপরাধ করে, নিজের উপরে যদি জুলুম করে, সে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র গফুরুর রহিম হিসাবে সে পেয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য আরেকটা নসিহত আমি করতে পারলাম না সময়ের অভাবে। কালকের জুমায়, সামনের জুমায় যদি বেঁচে থাকি, আগে ভাগে আসবেন। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। শেষ কথা বলে যাই যে পাপ যদি বন্ধ করে, পাপের টাঙ্কি যদি বন্ধ করে, তাহলে ইস্তেসকার নামাজ যখনই পড়বে তখনই বৃষ্টি আসবে। ঠিক না বেঠিক? এটা সূরা নূহের ভিতরে আলোচনা আছে। এটা আমি সামনের জুমায় বলবো। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।